যদি দেখেন হঠাৎ করে আপনার বাড়ির কারো মুখ একদিকে বেঁকে যাচ্ছে, হাত পা দুর্বল বা অবশ হয়ে যাচ্ছে, তার কথার মধ্যে জড়তা এসে যাচ্ছে বা কথা বলা বন্ধ হয়ে যাচ্ছে, এটা কিন্তু ব্রেন স্ট্রোকের প্রাথমিক লক্ষণ হতে পারে। যদি আপনার বাড়িতে কারো ব্রেন স্ট্রোক হয়, তাহলে আপনি কি করে আপনার পেশেন্টকে বাঁচিয়ে রাখবেন বা ওই সময় কোন কাজগুলো ভুলও করবেন না, চলুন আজকের এই ভিডিওতে আমরা তা জেনে নিই, কাজে আসতে পারে। যদি দেখেন যে আপনার বাড়ির কারো মুখ হঠাৎ করে একদিকে বেঁকে যাচ্ছে, হাত পা দুর্বল হয়ে যাচ্ছে, অবশ হয়ে পড়ছে, কথা ঠিকমতো বলতে পারছেন না, কথার মধ্যে জড়তা আসছে কিংবা কথা বলা বন্ধ হয়ে যাচ্ছে, এটা কিন্তু ব্রেন স্ট্রোকের প্রাথমিক লক্ষণ হতে পারে। এই সময় আপনি কি করবেন? এই সময় আপনার প্রথম কাজ হলো মাথা ঠান্ডা রেখে ওই সময়টাকে নোট করুন। কারণ এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন আপনার পেশেন্টকে হাসপাতালে নিয়ে যাবেন, ডক্টরবাবু কিন্তু প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করবে কখন থেকে এই লক্ষণগুলি দেখা দিচ্ছে। তাই এই সময়টাকে শান্তভাবে নোট করুন এবং সেটা গিয়ে হাসপাতালে বলুন। এখন যখন দেখবেন যে আপনার পেশেন্ট ব্রেন স্ট্রোক করেছে, তখন আপনার যে কাজগুলি করা উচিত সেটা হলো শান্তভাবে সময়টা নোট করুন এবং রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন এবং জরুরি পরিষেবা দেওয়ার ব্যবস্থা করুন। মনে রাখবেন, ব্রেন স্ট্রোক রোগীদের জন্য কিন্তু প্রতিটি মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি একটি মুহূর্ত দেরি করেন, তাহলে কিন্তু আপনি আপনার পেশেন্টকে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। এই সময় আপনি যেটা করবেন, খুব দ্রুত রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। রোগীকে শান্তভাবে শুইয়ে দিন বা বসিয়ে দিন। রোগীকে কোনোভাবেই একা ছাড়বেন না। যদি দেখা যায় যে রোগী ঠিকমতো স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে পারছেন না কিংবা রোগী অচেতন হয়ে পড়ছেন, তাহলে দ্রুত রোগীকে সিপিআর দিন এবং দ্রুত রোগীকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন। যদি দেখা যায় যে রোগী কিছুক্ষণ পরে, অল্প সময় পরে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছেন, তাহলেও রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। কারণ এটা মিনি স্ট্রোক হতে পারে, আর এই মিনি স্ট্রোকের পরে কিন্তু ভয়ঙ্কর স্ট্রোক, আরও বড় স্ট্রোক হতে পারে। তাই ওটাকে কখনো অবহেলা করবেন না, হাসপাতালে নিয়ে যান। যে কাজগুলি করবেন না সেটা হলো, যদি আপনার পেশেন্ট স্ট্রোক করেন, পেশেন্টকে কোনো রকমের মেডিসিন দেবেন না। কেননা স্ট্রোক দু রকমের হতে পারে, একটা হলো হ্যামারেজিক স্ট্রোক আর একটা হলো ইচ্ছিমিক স্ট্রোক। ইচ্ছিমিক স্ট্রোক এখানে আমাদের ব্রেনের মধ্যে ব্লাড ক্লট হতে পারে, আর হ্যামারেজিক স্ট্রোক ব্রেনে রক্তক্ষরণ হতে পারে। যেহেতু আপনি উপর থেকে বুঝতে পারছেন না এটা কোন ধরনের স্ট্রোক, তাই কোন রকমের মেডিসিন দেবেন না। যদি আপনি ধরে নিলেন যে এটা ইচ্ছিমিক স্ট্রোক আর সেই হিসাবে আপনি মেডিসিন দিলেন, কিন্তু ভিতরে হয়ে গেল হ্যামারেজিক স্ট্রোক, তাহলে কিন্তু সেটা আরও বিপদ ঘনিয়ে আনতে পারে, আরও বড় বিপদ ডেকে আনতে পারে। ঠিক আছে? তাই যদি আপনার পেশেন্ট স্ট্রোক করে, নিজে থেকে কোনো রকম মেডিসিন নেই, রোগীকে দ্রুত হাসপাতালে। ওকে? যদি আপনার পেশেন্ট স্ট্রোক করে, রোগীর মুখে কোনো রকমের জল, খাবার, কোনো মেডিসিন দেবেন না। কারণ রোগী তখন কিন্তু স্বাভাবিক অবস্থায় নেই। তাই আপনি যদি রোগীর মুখে ভালোবেসে জল বা মেডিসিন বা খাবার দিন, সেটা কিন্তু শ্বাসনালী এবং ফুসফুসে গিয়ে আরও বড় বিপদ ডেকে আনতে পারে। তো ওটাও করবেন না। এই সময় আপনাকে যেটা করা উচিত সেটা হলো, রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যান এবং জরুরি চিকিৎসার ব্যবস্থা করুন। মনে রাখবেন, স্ট্রোক রোগীদের জন্য প্রতিটা মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ। একটা মুহূর্ত দেরি করা মানে রোগীকে বিপদের দিকে ঠেলে দেওয়া। তাই যদি আপনি অনুমান করেন, যদি আপনার সন্দেহ হয় যে আপনার রোগীটা বা আপনার মানুষটা স্ট্রোক করেছেন, ব্রেন স্ট্রোক করেছেন, তাহলে প্রথম কাজ হলো আপনার খুব দ্রুত রোগীকে হাসপাতালে নিয়ে গিয়ে জরুরি চিকিৎসা প্রদান করা, তারপর অন্য কিছু। ওকে? ধন্যবাদ।